আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকা। আমরা আজকে দেখব যে কি করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করবেন, পেজ দিবেন, প্রোডাক্ট অ্যাড করবেন। এই সংক্রান্ত বিষয়ে একটি ওয়েবসাইট চালানোর জন্য এ টু জেড আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা ওয়েবসাইটে একটি আইডি এবং পাসওয়ার্ড আপনাদেরকে প্রোভাইড করে থাকি, সেটা আপনাদের দরকার হবে। প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমেতে। যাওয়ার পরে আমি আমার যে কোনো একটি প্রোফাইল অ্যাড করলাম। গুগল ক্রোমে চলে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটটি সার্চ করুন। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন mazdabd.com, এই ওয়েবসাইটটি আমরা দেখব। wp-admin, অর্থাৎ আপনি ওয়েবসাইট দিয়ে স্ল্যাশ দিবেন, তারপর wp-admin দিয়ে আপনি এন্টার দেবেন অথবা ক্লিক করবেন। দেওয়ার পরে ঠিক এভাবে একটা উইন্ডো চলে আসবে। আসার পরে এখানে দেওয়া আছে ইউজার নেম অথবা ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড। তো আমরা এখানে ইউজার নেম দেব অ্যাডমিন, পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা ভিতরে প্রবেশ করব। ঠিক এভাবে একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এগুলোকে কেটে দেব, অপ্রয়োজনীয় বিষয়গুলো আমরা এগুলো অ্যাডভাইসগুলোকে কেটে দেব। এখন প্রথম কথা হলো, আমি আমার এই সাইটটিকে কিভাবে কাস্টমাইজ করতে পারবো। এই সাইটটি কাস্টমাইজ করার জন্য খুব সহজ এবং ইজি ওয়েতে কাস্টমাইজ করা যাবে। এর জন্য আমার প্রথমে যেতে হবে অ্যাপিয়ারেন্স। এই যে দেখা যাচ্ছে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখান থেকে আসবে কাস্টমাইজ। এই যে দেখুন, আমি আবার দেখাচ্ছি। প্রথমে আসবে অ্যাপিয়ারেন্সে ক্লিক আনতে হবে, মানে কার্সার রাখতে হবে। রাখলে এখান থেকে থিম, এই যে কাস্টমাইজ, এখানে ক্লিক করলাম। ঠিক এভাবে একটা মানে উইন্ডো আপনি দেখতে পাবেন। দেওয়ার পরে আপনি এখানে বাম দিকে যাবেন, এখান থেকেও আপনি কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তো আমরা এখানে আসবো সাইট আইডেন্টিতে। এখানে আছে কি আইডেন্টি, ট্যাগলাইন, এগুলো দেওয়া আছে। এখানে সাইট আইকন হলো যে আপনার লোগো, সেটাই ব্যবহার করবেন। এখানে গিয়ে আপলোড দেবেন, আপলোড লিখবেন। আর তবে যদি আপনি আগে আপলোড করে রেখে থাকেন, ধরেন এই ছবিটা আমি আপলোড করে রেখেছি, এখানে ক্লিক করে দিলাম, সিলেক্ট দিয়ে দিলাম। দিলে এটা এই ক্রপ যদি করলাম, এটা কিন্তু আমার সাইট আইকন হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটে এভাবে দেখা যাবে। আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন কথা হলো যে আমি যদি এখানে না থাকা সরাসরি আপলোড দিই, তাহলে কিভাবে আপলোড দিতে হবে? তাহলে কি করতে হবে? আপলোড ফাইলসে ক্লিক করতে হবে। করার পরে এখানে সিলেক্ট ফাইলে যেতে হবে। যাওয়ার পরে আপনি আপনার পিসি থেকে যে কোনো একটা ফাইলকে আপনি আপনার, অর্থাৎ এখানে আছে সেটাকে আপনি ধরিয়ে দিতে হবে। যে ধরুন আমরা এখানে যাব, ধরেন আমার এইটা আমার লোগোটাকে আমি ক্লিক করলাম, এটা এখান থেকে নিয়ে নেবে। তো যাই হোক, এইভাবে করেই সিলেক্ট করে দিলে এটা হয়ে যাবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি অন্য মানুষেরই। তো এখানে দেখেন, এখানে ক্লিক করার পরে এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটা আমার দেখাচ্ছে। আরো নিচে গেলাম, আমার কাজ শেষ। এখানে সাইটের নাম যেমন মাজদা বিডি, আপনি যদি চান এবং বাংলায় লিখবেন, লিখতে পারেন, করে লিখতে পারেন।
লিখে দিলাম। দেখেন এখান থেকে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমি ব্যাক স্পেস দিয়ে পিছনে যাব, যাওয়ার পরে হোম সেটিং, হোম পেজ সেটিং, আমরা একটা স্ট্যাটিস্টিক্স পেজ, অর্থাৎ হলো যে পেজটা একেবারে স্থির থাকবে সেটা হলো স্ট্যাটিক্স পেজ, আর হলো ইউর লাস্ট পোস্ট, অর্থাৎ আপনি যে পোস্টগুলো দিবেন সেগুলো দেখা যাবে পর্যায়ক্রমে। এটা জাস্ট এইভাবে দেখা যাবে। এই আমরা এভাবে করব না, আমাদের স্ট্যাটিক পেজে যাব, ওটা আগে যেভাবে ছিল সেভাবে পোস্টগুলো দেখা যাবে। এখানে আমরা কিছু করব না। ব্যাকে চলে যাব। ই-কমার্স হলো এটা, ধরেন আপনার কোম্পানির কিছু প্রোডাক্ট আছে সেটা বিক্রি করবেন, সেটা আমরা দেখাবো, সেটা এখান থেকে আপনি বিক্রি করতে পারবেন। আমরা এখান থেকে বাম দিক থেকে সাইড এডিটরটা ওপেন করব। ওপেন করার পরে দেখব যে কি হয়। আমার নেট একটু স্লো থাকার কারণে ধীর গতি হচ্ছে। এখন দেখেন সাইড এডিটরে যাওয়ার পরে আমরা এখানে দেখব স্টাইল আছে, নেভিগেশন আছে, নেভিগেশন মেনু, ধরেন হেডার মেনু, উপরে যে মেনুটা আছে মেনু বার, এই মেনু বারে হোম, এই যে দেখেন হোম রয়েছে, তারপর অ্যাবাউট রয়েছে, এগুলো সব আপনি এডিট করতে পারবেন আপনার ইচ্ছে মতো। যেমন হোমে ক্লিক করলে কি হবে, এই যে দেখেন হোমে ক্লিক করলে সাধারণত আমাদের এই ওয়েবসাইটটাকে আমি দেখাবো। তাহলে এই লিঙ্কটা আমি কপি করে আমি এখানে দিয়ে দেব, যেমন এখানে হোম, হোম বাটন। এখন হোম বাটনে ক্লিক করলে এটা দেখাবে। আচ্ছা, সেভ হয়ে গেছে। এখন ধরেন আপনি এই অ্যাবাউট, কজেস, ইভেন্ট, ব্লগ, এগুলো সবই আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো এখন আমরা একটু ব্যাকে যাব। এখানে দেন, এখানে যাওয়ার পরে পেজ, এখানে অনেকগুলো পেজ আছে এবং আপনি চাইলে আপনার মতো পেজ অ্যাড করতে পারেন। ধরেন আমরা এখানে একটা পেজ অ্যাড করব, সেটা হলো যে এই যে অ্যাবাউট, এই অ্যাবাউটের জন্য একটা পেজ আমরা ক্রিয়েট করব। তখন আমরা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এই যে অ্যাড পেজ, অ্যাবাউট, ধরেন আমরা এখানে দেব আমাদের সম্পর্কে জানুন। সম্পর্কে জানুন। এখন আমাদের সম্পর্কে জানুন এই পেজটায় আপনি আপনার যে কোনো একটা ছবি দিয়ে দিতে পারেন। ধরেন আমরা এই একটা ছবি ইউজ করব, যেহেতু আমাদের এখানে কোনো ছবি নাই, আপনার মতো আপনি ছবি ব্যবহার করতে পারবেন। এখন আমাদের সম্পর্কে জানুন, কি লিখবেন আপনি? আমরা এখন একটু চ্যাট জিপিটি সহযোগিতা নেব, নিয়ে আমরা একটা টেক্সট লেখাবো, সেটা আমরা এখানে পেস্ট করে দেব। অথবা লরাম স্প্রামে যাব, যাওয়ার পরে আমরা
যেহেতু আমাদের কোনো নাই, সেজন্য আমরা এখান থেকে একটু টেক্সট নিলাম, এখানেও লিখে দিল, জাস্ট আমরা এখানে এটা কপি পেস্ট করে দেব। এখানে আপনার মতো করে আপনার কন্টাক্ট নাম্বার যা যা লেখা দরকার আপনার মতো আপনি লিখে নিতে পারবেন। এখানে যেমন কালার, কোনো জায়গায় যেমন ধরেন আমি এই কালারটা, এই জায়গাটা আমি এই ব্লকটা আমি ডিজাইন করব কিরকম, এটা আমি লাল কালার দেবো, সবুজ কালার দেবো, দিলাম, দেখছেন সবুজ কালার হয়ে গেছে। মনে করেন যে আমি এইটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা অন্য কালার দেব, তখন আমি ধরেন আমি এটা দিলাম ব্ল্যাক, এই হয়ে গেছে ব্লকটা। তো একেবারে ইজি, আপনি চাইলে একটু ব্যবহার করতে পারবেন। এখন কথা হলো যে এখানে কিছু কাজ আছে পেজ তৈরি করতে। পেজটা আমরা তৈরি করে দিই, সেভ করে দিলাম। এখন দেখেন আমরা এই সাইটটা যদি ভিজিট করি, দেখেন এখানে আছে, এটা কিন্তু ক্লিক করলে, অ্যাবাউট ক্লিক করলে ওই পেজটা দেখাচ্ছে না। তাহলে এটা আমরা কেমনে চেঞ্জ করব? হ্যাঁ, এটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে সাইড এডিটরে যেতে হবে। এখান থেকে আপনি যা লেখা থাকুক, এই সাইড এডিটর পিএসপি এই পর্যন্ত আপনি কেটে দেন, এই যে পিএসপি পর্যন্ত, এখানে ক্লিক করেন। ক্লিক করলে সাইড এডিটর ওপেন হয়ে যাবে। এখন দেখেন নেভিগেশন, ওই যে আমরা যেটা দেখলাম ওটাকে বলা হয় নেভিগেশন মেনু বা হেডার মেনু। মানে এখন ওকে এই যে আমরা অ্যাবাউটটা চেঞ্জ করব, অ্যাবাউটটা চেঞ্জ করতে হলে যেমন ধরেন মাজদা বিডিতে আমরা যাওয়ার পরে যে আমরা যে পোস্টটা করলাম পেজ, সেটা আমরা দেখি পাই কিনা। আচ্ছা, এখানে নাই। আমাদের যেটা করতে হবে, আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যেতে হবে মাজদা বিডির আইকনে ক্লিক করি, করার পরে আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে পেজ, আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম সেই পেজটা কিন্তু ওখানে রয়েছে, দেখবেন এই যে আমাদের সম্পর্কে জানুন। এখন ভিউতে দেই, ভিউতে দিলে কি দেখা যায়, এই যে ভিউতে দেওয়ার পরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করতে হবে। কপি করার পরে আমরা আবার চলে যাব এডিটরে। কোথায়? ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজে গেলে আমরা এডিটরটাকে পেয়ে যাব। অ্যাপিয়ারেন্স, এই যে এডিটর, কাস্টমাইজে যাই, ইউজ এডিটর ক্লিক করলাম। এখন আমরা নেভিগেশনে যাব, যাওয়ার পর যেমন অ্যাবাউট, এই যে অ্যাবাউট, আমরা অ্যাবাউটের উপরে ক্লিক করব। করার পর দেখেন এই যে এখানে অ্যাবাউট আসছে, এটা আপনি চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। ধরেন এখানে আমি আমার ওই যে লিঙ্কটা কপি করে দিলাম, দেওয়ার পরে আর কিছু করার নেই, জাস্ট সেভ করে দিব। এখন দেখেন আমি অ্যাবাউটটা কাজ করলে মাজদা বিডি আমরা যদি যাই, এই অ্যাবাউটটা ক্লিক করলে দেখবেন যে আমার ওই পেজে চলে যাবে। দেখছেন আমাদের সম্পর্কে জানুন, আমরা যা লিখেছিলাম তা এখানে চলে এসেছে। ঠিক আছে, এখন এই যে নিচে যে পেজটা রয়েছে, এই যে পেজটা দেখেন এখানে সাইট এডিটর রয়েছে। সাইট এডিটরটা ক্লিক করলে এখান থেকে যেতে পারেন, ওখান থেকে যেতে পারেন। আমরা আবার এখান থেকে এডিট করব। এখন দেখেন এই সাইড এডিটরে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে ইমেজ দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করলাম।
করার পরে দেখেন ডান দিকে এই যে ইমেজটা দেখা গেছে। আপনি যদি চেঞ্জ করতে চান জাস্ট এইখান থেকে এটাকে চেঞ্জ করে দিলেই হবে, ব্যাস চেঞ্জ হয়ে যাবে। এটা মাঝখানে দেখাইলে মাঝখানে এভাবে চেঞ্জ, এখানে আমরা চেঞ্জ করতে পারবো। জাস্ট করতে হবে কি, যেখানে যেতে হবে, যাওয়ার পরে সরি এই যে এখানে দেখেন রিপ্লেস, এটার উপরে ক্লিক করলে এই বাটনটা চলে আসবে। রিপ্লেস আমরা আসলে এটাকে আমরা রিপ্লেস করতে পারবো। যেমন ধরেন আপলোড যদি দেই, যেহেতু আমার কম্পিউটারে কোনো ইমেজ নাই সেহেতু আমরা এখানে লাইব্রেরি থেকে দেখব। এখানে এই ইমেজটা যদি দেই দেখবেন এইটাই দেখাবে ফিচার ইমেজ হিসেবে। দেখতে পেলেন? এভাবে করে ফিচার ইমেজটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন কথা হলো যে আমি এইখানে চেঞ্জ করব। দেখেন আপনি যেখানেই ক্লিক করলেই হবে, আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। ধরেন আমরা এখানে এই মোবাইল নাম্বারটা আমরা চেঞ্জ করব, এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে ডান দিকে দেখবেন একটা বক্স ওপেন হয়ে যাবে। আপনি সরাসরি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, তবে এটা সুন্দর হয় এখান থেকে চেঞ্জ করা। অ্যাডভান্স টেম্পল, এই যে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবার আসি, আমি যদি এখান থেকে ইমেল গেল, এখান থেকে আমি চেঞ্জ করলাম জাস্ট 0171। আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব, মোবাইলে আছে নাম্বারটা। জিরো 0171722836, এই নাম্বারগুলোকে আমরা কেটে দেব। এখানে আপনি আপনার কোম্পানি সম্পর্কে লিখতে পারেন, লেখার পরে জাস্ট সেভ করে দিবেন, সেভ হয়ে গেল। এখন এই সাইটের যে কোনো জায়গায় আপনি চেঞ্জ করতে গেলে, যেমন ধরেন এখানে চেঞ্জ করবেন, ওই যে আপনার বক্স চলে আসবে, আপনি জাস্ট এখানে লিংক দিয়ে দিবেন। আবার এখানে চেঞ্জ করবেন, আমরা এখানে 01717222836, এখানে ফলো আপ, এই যে ধরেন আইকনটার উপরে আপনি কি করবেন, এটা ক্লিক করলে এই যে এখানে জাস্ট আপনার ফেসবুকে টুইটারে লিংক দিয়ে দিবেন, এটা ডাবল ক্লিক করবেন, এখানে ফেসবুক লিংক করে দিয়ে জাস্ট এখানে ক্লিক দিয়ে দিবেন। তাহলে আপনি এটা ক্লিক করলে আপনার সরাসরি ফেসবুকে চলে যাবে। যেমন ডোনেট আইকনে ক্লিক করলে আপনি যদি চান যে এখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন, তাহলে আপনি এই ডোনেট আইকনটাকে ক্লিক করবেন, এই যে দেখেন লিংক রয়েছে, এই যে কলমের মতো এটাকে ক্লিক করবেন, করার পরে এখানে যদি বাংলায় অন্য কিছু লিখতে পারেন, এখানে লিংক দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দেবেন। অটোমেটিক আমরা একটা হোয়াটসঅ্যাপ লিংক ক্রিয়েট করব মিশির ভাইয়ের নাম্বার জন্য, হোয়াটসঅ্যাপ লিংক ক্রিয়েট উইথ ফোন নাম্বার। এখানে আমার নাম্বারটা দিতে হবে 01171722836। এবার
আমার লিঙ্ক হয়ে যাবে ক্রিয়েট জেনারেট মাই লিঙ্ক। আমার লিঙ্কটা হয়ে গেছে। অ্যাপ্লাই দেব। এখন দেখেন এই ডোনেটে ক্লিক করলে এই ফাইলটাকে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে। তো এইভাবে আপনি যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারবেন। এখন আমরা দেখাবো কিছু ফাংশনাল কাজ, অর্থাৎ হলো আপনি এই মাস্টারবিডি ব্যবহার করে প্রোডাক্ট সেল করতে পারবেন বা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এখন কেমনে করবেন সেটা আমি দেখাবো। প্রথমে আমরা যাব এই ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখেন আছে ই-কমার্স প্রোডাক্ট। এটা গিয়ে এই যে সিটিং আছে, সিটিং এ গিয়ে আপনার প্রয়োজনীয় বিষয়গুলো সেটআপ দিয়ে নেবেন। দেওয়ার পর এই যে প্রোডাক্ট অ্যাড করবেন, কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, ক্লিক করবেন। প্রথমে আপনার এই স্টোরটা সেটআপ দিতে হবে, সেটআপ মাই স্টোর, যা 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 এগুলো দিয়ে সেটআপ দিয়ে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ ডাইনামিক করতে পারবেন। মূলত যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে আমরা এই সংক্ষেপ করলাম। আরও কোনো স্পেসিফিক বিষয় যদি আপনার জানতে ইচ্ছে হয়, দরকার হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। ওয়ান সফটওয়্যার বা ওয়ান সলিউশন বিডি সবসময় আপনাদের পাশে। সস্তা, কম খরচে এবং গুণগত সেবা নিয়ে ওয়ান সলিউশন বিডি অর্থাৎ ওয়ান্স বিডি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।